মেগাস্টার কি আছে? ইনকাম কি আছে? সুপারস্টার কি আছে? আইজান কি আছে? বেলেবি কি আছে? এখন চলতেছে কি? এখন চলতেছে কি? একেই বলে যে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। তার কারণ হচ্ছে বাঘ চিতা কিন্তু কখনো কাউকে ভয় পায় না, সে সামনের দিকে এগিয়ে যায় এবং সেটা কিন্তু সাকিব খান কিন্তু এবারে প্রমাণ করে দিল যে সাকিব খানের মুভি ভাই কোটিতে খেলে, কোটিতে, কোনো লাখে খেলে না, জাস্ট কোটিতে খেলে। কিন্তু আর একটা জিনিস আমাদেরকে অবাক করে দিল, যেটা দরদের থাকতো, তুফান এত বড় একটা ক্রেজ তৈরি করেছিল কিন্তু তুফানকে হারিয়ে কিন্তু দরদ কিন্তু প্রথম মাল্টিপ্লেক্সে কিন্তু প্রথমেই কিন্তু একটা রেকর্ড তুফানকে হারিয়ে দিল। কিন্তু আজকে মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশন বলবো না, আজকে টোটাল আজকে দরদের বক্স অফিস কালেকশন বলবো, যেটা ভাই একটাই কথা বলি, বাঘের বাচ্চা বাঘ হবে। এবং এই যে রেকর্ডটা যেটা বক্স অফিস কালেকশন সাকিব খান যেটা তুলে এনে সারা বিশ্বব্যাপীকে দেখিয়ে দিল যে ভাই সাকিব খানকে যারা হালকাভাবে নিয়েছে তারা কিন্তু বিশাল ভুল করেছে। আর সাকিব খানই হচ্ছে শেষ কথা। তার কারণ মাত্র একদিনে সাকিব খান 1,40,00,000,000 টাকা কিন্তু বক্স অফিস কালেকশন, টোটাল দরদের বক্স অফিস কালেকশন কিন্তু এনে দিল। যেখানে আচ্ছা সিনেমা কিন্তু লক্ষে আটকে যায়, আর সেটাই কিন্তু সাকিব খান কিন্তু ভাই কোটিতে খেলছে। এই জন্যই কিন্তু তাকে কিন্তু কেউ স্টার বলে না, কাকে কেউ সুপারস্টার বলে না, তাকে বলে মেগা স্টার দা সাকিব খান। ভাই একটাই কথা বলছি যে সাকিব খান কি জিনিস, সবে তো তুফান দিয়ে শুরু হলো, তারপরে দরদে পা দিল, তারপরে আসছে বরবাদ। বরবাদ যখন আসবে সব কিছুই বরবাদ করে দেবে। দিস ইজ ফর দা সাকিব খান। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দরদ নিয়ে তোমরা কতটা এক্সাইটমেন্ট, তোমাদের দেখে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।